মাথায় রাখবি, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিকার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারো, সেটা 5th সেমিস্টারের হোক কিংবা 6th সেমিস্টারের। 5th সেমিস্টারের পরীক্ষা আমরা কয়েকদিনের মধ্যেই অ্যাটেন্ড করব, এবং তোমরা যদি চাও যে 6th সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টারটা আমরা জোর কদমে প্রস্তুতি নিয়ে আমাদের কলেজ লাইফটাকে শেষ করব, তো সেই সূত্রে খুব ভালো হবে যদি 6th সেমিস্টারের শুরু থেকে আমাদের 100% কমনযোগ্য নোটপত্রগুলি সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমরা ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। ব্রহ্মাস্ত্র সাজেশন, তাও আবার আমাদের সাজেশন, সেটা হচ্ছে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া। আমি জাস্ট একটা কথা মাথায় রাখি, বা আমি জাস্ট একটা কথাই বুঝি, যতটুকু খিদে ততটুকুই খাওয়ার। বেশি খাওয়ার খেয়ে অযথা, মানে বেশি খাওয়ার আমাদের পাত্রে রেখে বা খাওয়ার থালিতে নিয়ে অযথা খাওয়ার নষ্ট করার কোনো মানে হয় না। সেই সূত্রে আমরাও আমাদের যতটুকু সাজেশন প্রয়োজন ততটুকুই নেব, এবং এই সেমিস্টারে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় মাঠ কাটিয়ে আমরা সেমিস্টারটা শেষ করব। তো চলো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। DSC 1 পলিটিক্যাল সায়েন্স আমাদের এক্সাম 13 তারিখ, অর্থাৎ 13/2/2025। তো প্রথমে আমরা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নাবলী আলোচনা করব। তো 15 নম্বরের জন্য আমরা দুটো সেট আলোচনা করব, সেট 1 যেখানে 6খানা প্রশ্ন থাকবে, আর সেট 2 যেখানেও 6খানা প্রশ্ন থাকবে। তোমরা এই দুটো সেটের মধ্যে যে কোনো একটা সেট ফলো করবে। তো প্রথম সেটে যে সমস্ত প্রশ্নাবলীকে রাখা আছে 15 নম্বরের জন্য, তোমরা দেখতে পাচ্ছ আমাদের পরীক্ষা প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে আছে। তো ইংলিশ ভার্সনেই রয়েছে, আবার বাংলা ভার্সনেও তোমরা পাবে। তো বাংলা ভার্সনটা আমি পড়ছি, সেটা হচ্ছে সামাজিক আন্দোলনের অর্থ কী, সামাজিক আন্দোলনের বিভিন্ন প্রকার কী কী, সামাজিক আন্দোলনের কারণগুলো আলোচনা করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ, নর্মদা বাঁচাও আন্দোলনের বিভিন্ন মাত্রা, ভারতের দলীয় আন্দোলনের মৌলিক বৈশিষ্ট্য, ভারতের চিপকো আন্দোলনের কারণ, বৃদ্ধি, ফলাফল, তারপরে ভারতের দুর্নীতি বিরোধ আন্দোলনের কারণ ও ফলাফল, এবং সর্বশেষ সেট 1 থেকে যে প্রশ্নটি পড়তে হবে 15 নম্বরের জন্য, নারী আন্দোলন বলতে কী বোঝো, সেবায়ের বিবর্তন ও প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। এই 15 নম্বরের জন্য 6টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। এবার বোঝো একটু, যে সমস্ত ছাত্রছাত্রী অতি অল্প পড়ে জাস্ট 5 নম্বরের জন্য চিন্তা করছো, এই 6টা প্রশ্ন পড়ে ফেলো, 5 নম্বর থেকে বেশি নম্বর তোমরা পেয়ে যাবে, কারণ 15 নম্বরে এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পাবে, একটা প্রশ্ন তোমাদের করতে হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। এবার নিচে আরেকটা সেট রয়েছে 15 নম্বরের জন্য, এই দুটো সেট যদি পড়তে পারো তাহলে 15 নম্বরের 3টা প্রশ্নই কমন পাবে, এবং এই সেট দুটো থেকেও শুধুমাত্র 15 নম্বরের প্রশ্ন না, একটা 10 নম্বরেরও প্রশ্ন কিন্তু তোমরা ইজিলি কমন পাবে। তার জন্যই দুটো সেট তোমাদের সামনে শেয়ার করা। এবার তোমরা বোঝো, তোমরা চাইলে দুটো সেটই ফলো করতে পারো, আবার কেউ চাইলে কিন্তু একটা সেটই ফলো করতে পারো। সামাজিক আন্দোলন বলতে কী বোঝায়, ভারতের সামাজিক আন্দোলনের ধরনগুলি, ভারতের নারী আন্দোলনের ইতিহাস, নর্মদা বাঁচাও আন্দোলনের বৃদ্ধি ও প্রকৃতি, সামাজিক আন্দোলন বলতে কী বোঝায়, ভারতের সামাজিক আন্দোলনের বিভিন্ন কারণ ব্যাখ্যা করো, ভারতের পরিবেশগত আন্দোলনের উৎপত্তি ও বৃদ্ধি, স্বাধীনতার পর ভারতীয় দলিত আন্দোলনের মৌখিক বা মৌলিক বৈশিষ্ট্য এবং এর প্রভাবগুলো আলোচনা করো। এই 6টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। তাহলে টোটাল কি বললাম, 15 নম্বরের জন্য টোটাল 6 করে কিন্তু একটা সেট 6 নম্বরের, একটা সেট মানে একটা সেটে 6টা প্রশ্ন আর একটা সেটে 6টা, টোটাল কিন্তু 12টা প্রশ্ন বললাম। কেউ যদি প্রথম সেটটা ফলো করো, বা কেউ যদি শুধুমাত্র দ্বিতীয় সেটটা ফলো করো, 15 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে, তোমরা ইজিলি কমন পাবে। আর কেউ যদি দুটো সেটই ফলো করো, তাহলে শুধুমাত্র 15 নম্বরের প্রশ্নটা না, 10 নম্বরে যে একটা প্রশ্ন পড়তে হবে, সেই 10 নম্বরের প্রশ্নটাও ইজিলি কমন পাবে, কারণ এখানে থাকে একটা প্রশ্ন 10 মার্কের জন্য তোমরা কমন পাবেই। যদিও আমরা 10 মার্কের কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব, যেমন ভারতের দলিত আন্দোলনের গুরুত্বপূর্ণ বর্ণনা, আর 10 নম্বর আসে আমাদের গ্রুপ বিতে, অ্যান্সার এনি ফর দ্য ফলোইং কোশ্চেন্স 10x1, 3খানা প্রশ্ন আসে। তো তার জন্য তোমাদের 10 নম্বরে যে কয়টা প্রশ্ন রয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। এবার 5 মার্কের জন্য শুধুমাত্র কিছু টিকা লেখো টাইপের প্রশ্ন রয়েছে, যেমন চিপকো মুভমেন্ট মানে চিপকো আন্দোলন, লোকপাল, নর্মদা আন্দোলন, ভারতে পরিবেশ আন্দোলনের বৈশিষ্ট্য, চিপকো আন্দোলনের উদ্দেশ্য, সেবা, এই কয়েকটা বিষয় একটু পড়ে রাখতে পারো। 5 নম্বরের জন্য এই কয়েকটা বিষয় পড়ো, 100% তোমরা পরীক্ষায় কমন পাবে, এটা আমি অন স্ক্রিনে বলে দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটিকে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।